যুদ্ধের প্রভাবে সংকটের শঙ্কা আর দাম বৃদ্ধির গুজবে দেশের বিভিন্ন স্থানে তেল পাম্পগুলোতে বৃহস্পতিবার রাত থেকে দেখা গেছে দীর্ঘ লাইন। এ নিয়ে আরও জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি রাজধানীর বিজয় সরণিতে, আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, তেল পাম্পের চিত্র কেমন দেখছেন জানাবেন, গ্রাহকদের উপস্থিতি কিরকম? আরিফিন, উপস্থিতি একেবারেই বলা যায় যে অস্বাভাবিক এবং সাধারণ দিনে যেভাবে একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল থেকে শুরু করে প্রাইভেট কার যেমন দেখা যায় তার থেকে বলা যায় যে দ্বিগুণ উপস্থিতি এখানে দেখা যাচ্ছে। এবং আপনি আমার পিছনে দেখলেই বুঝতে পারবেন যে একটি বিশাল লাইনের অবস্থা। মোটরসাইকেল প্রায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারা ফিলিং স্টেশনে সেই অকটেন বা কিংবা পেট্রোল তারা কিন্তু সংগ্রহ করছে। একই সাথে যে প্রাইভেট কারগুলো রয়েছে তারাও কিন্তু বিশাল লাইন দিয়ে সেই তেল বা জ্বালানি তেল তারা বা গ্যাস সেগুলো কিন্তু সংগ্রহ করছে। এবং এই যে বড় একটি লাইনের পিছনে একটি প্রধান কারণ হচ্ছে যে ইসরায়েল, ইরান, আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধকে কেন্দ্র করে আমরা ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এর আগে জানি যে হরমুজ প্রণালীতে প্রায় ১৫০টি তেলের ট্যাঙ্ক আটকা পড়ে আছে এবং বাংলাদেশ শতভাগ জ্বালানি আমদানি নির্ভর। এবং যেটি আমরা জানি যে ইউরোপে প্রায় জ্বালানির দাম দ্বিগুণ বেড়ে গেছে এবং এখানে যারা রয়েছে, যারা তেল সংগ্রহ করছে, তাদের সাথে আমরা কথা বলে জেনেছি তারা বলছেন যে এই খবরগুলো তারা শোনার পরে তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এবং তারা বলছে যে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম বাড়তি হতে পারে। এবং সেই আতঙ্কগ্রস্ত হয়েই তারা কিন্তু গতকাল রাত থেকে আজকে তারা কিন্তু প্রত্যেকটা ফিলিং স্টেশনে ভিড় করছে এবং ফুল ট্যাঙ্ক করে তারা জ্বালানি তেল সংগ্রহ করছে। তারা সাধারণ দিনে 1 থেকে 2 লিটার থেকে 3 লিটার জ্বালানি তেল নিত, আজকে তারা প্রায় ফুল ট্যাঙ্ক করেই জ্বালানি তেল নিচ্ছে। এবং সামনে ঈদকে কেন্দ্র করে তারা কিন্তু কোনো বাড়তি ঝামেলা বা জটিলতায় থাকতে যাচ্ছে না। তো সর্বশেষ বলা যায় যে এটি ছিল এখন বিজয় সরণির ফিলিং স্টেশন থেকে সর্বশেষ অবস্থা। আরিফিন, ধন্যবাদ ইমতিয়াজ। দর্শক, এ ব্যাপারে আরও জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, চাহিদা অনুযায়ী সরবরাহ কেমন দেখছেন, গ্রাহকদের মন্তব্য কি? মঞ্জুর, আসলে আমি ঢাকার যে খবর শুনছিলাম এখানে তার ভিন্ন চিত্র না। এখানে আপনি দেখছেন যে আমার পেছনে যে পেট্রোল পাম্পে আছি এখানে দীর্ঘ লাইন এবং বেশিরভাগই কিন্তু প্রাইভেট কার এবং মোটর সাইকেলের সংখ্যাই বেশি। সেই সকাল থেকেই এখানে পেট্রোল পাম্পে ভিড় লক্ষ্য করছি। শুধু এখানে না, যশোর জুড়ে যত পেট্রোল পাম্প আছে সবখানেই এই চিত্র। এবং আজকে সকালে শুধু নয়, কাল সন্ধ্যার আগে থেকেই এই ভিড় লক্ষ্য করা গেছে এবং সেই ভিড় সামাল দিতে পেট্রোল পাম্পগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী এবং ক্ষমতাসীন যে রাজনৈতিক দলগুলো আছে তাদের নেতৃবৃন্দ এবং যে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ তাদেরকে উদ্যোগ নিয়ে সেই ভিড় সামলাতে দেখা গেছে। যদিও এতে খুব একটা কাজে আসছে বলে মনে করছেন না পেট্রোল পাম্প মালিকরা। তারা বলছেন যে হুজুগেই কান দিয়ে এখানে ক্রেতারা ভিড় করছেন এবং সকলেই ট্যাঙ্কি, তার বাইক এবং প্রাইভেট কারের ট্যাঙ্কি ফুল করে তেল নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সর্বশেষ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এখানে যে ব্যবসায়ী সমিতি আছে তারা এখানে পেট্রোল পাম্প মালিকদেরকে নির্দেশনা দিয়েছেন যে যারা এখানে তেল নিচ্ছেন মোটরসাইকেলে সর্বোচ্চ 500 টাকার এবং প্রাইভেট কারগুলোতে আর কিছু বেশি তেল দেওয়ার জন্য। এবং পেট্রোল পাম্প মালিকরা বলছেন যশোরে আসলে তেলের কোনো সংকট নাই, মূলত গুজবের কারণে এমনটি হচ্ছে। ইউরোপে দাম বেড়েছে এমন কোনো বাড়লেও তার কোনো প্রভাব এখানে এখন পর্যন্ত পড়েনি। তবে বিভিন্ন ছোটখাটো পাম্প এই ভিড় সামলাতে না পেরে কিন্তু বন্ধই করে দিয়েছে। মঞ্জুর, এখানে এই হলো সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ তৌহিদ। দর্শক, ঢাকা এবং ঢাকার বাইরের তেল পাম্প থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।